বিশ্বের ইতিহাসে এমন কিছু প্রেসিডেন্ট রয়েছেন যারা দুঃখজনকভাবে দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ আমরা সেই 5 জন প্রেসিডেন্টের গল্প শুনব যারা তাদের দেশকে নেতৃত্ব দিতে গিয়ে জীবন হারিয়েছেন। আমাদের প্রথম গল্প আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, যিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। লিঙ্কন ক্রীতদাস প্রথার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1865 সালের 14 এপ্রিল, ফোর্ড থিয়েটার, ওয়াশিংটন ডিসি। লিঙ্কন থিয়েটারে একটি বক্সে বসেছিলেন যখন জন উইলকস বুথ গুলি চালায়। সে গুলি চালানোর আগে ডিসেম্বর টেররিস্ট গুলি চালায় এবং আব্রাহাম লিঙ্কন মাটিতে পড়ে যান। দর্শকেরা চিৎকার করতে শুরু করেছিল। লিঙ্কন সে রাতে বেঁচে ছিলেন না। তিনি আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট ছিলেন যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। আমাদের দ্বিতীয় গল্প জেমস এ গারফিল্ডকে নিয়ে। তিনি আমেরিকার 20তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার মাত্র 4 মাসেরও কম সময়ের মধ্যে গারফিল্ড আততায়ীর গুলিতে আহত হন। 1881 সালের 2রা জুলাই, ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোর পোটোমেক রেলওয়ে স্টেশনে গারফিল্ড দাঁড়িয়েছিলেন যখন চার্লস যে গুলি চালায়, গুলি চালানোর আগে বলেন, এই গুলি আমার, কিন্তু ভাগ্য তোমার। সে গুলি চালায় এবং গারফিল্ড মাটিতে পড়ে যান। Tell her I'm all right. Let me through, please. Please, it's Dr. Bliss. I know the man. Entry wound in the back. গারফিল্ড 2 মাস পর আহত অবস্থায় মারা যান। তার মৃত্যু চিকিৎসার অভাব ও সংক্রমণের কারণে হয়েছে। উইলিয়াম ম্যাকিনলি, তিনি আমেরিকার 25তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি আমাদের তৃতীয় গল্পের কেন্দ্র। ম্যাকিনলি এক জনসভায় যোগ দিয়েছিলেন 1901 সালের 6 সেপ্টেম্বর বাফেলো পেন্ট আমেরিকান এক্সপোজিশনে। ম্যাকিনলি যখন জনসভায় মানুষের সাথে হাত মেলাচ্ছিলেন, তখন লিওন চলগোস নামের একজন ব্যক্তি তার উপর গুলি চালায়। চলগোস গুলি চালানোর আগে বলেন, আমি আপনাকে হত্যা করতে এসেছি। সে গুলি চালায় এবং ম্যাকিনলি মাটিতে পড়ে যান। ম্যাকিনলি গুলির আঘাতে 8 দিন পর মারা যান। তার মৃত্যু আমেরিকার ইতিহাসের আরও একটি দুঃখজনক ঘটনা। ফ্রান্সিসকো মাদারো, আমাদের চতুর্থ গল্প ফ্রান্সিসকো মাদারোর, মেক্সিকোর প্রেসিডেন্টকে নিয়ে। মাদারো ছিলেন মেক্সিকোর বিপ্লবী নেতা। 1913 সালের 22 ফেব্রুয়ারি মেক্সিকো সিটি, মেক্সিকোতে মাদারোকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একদল সৈন্য এসে তাকে গুলি করে হত্যা করে। গুলি চালানোর আগে তারা বলেন, এ দেশের শত্রুদের জন্য কোনো ক্ষমা নেই। তারা গুলি চালায় এবং মাদারো মাটিতে পড়ে যান। মাদারোর মৃত্যু একটি গণঅভ্যুত্থানের ফলাফল ছিল। তার মৃত্যু মেক্সিকোর রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়। জন এফ কেনেডি, আমাদের পঞ্চম এবং শেষ গল্প জন এফ কেনেডিকে নিয়ে। তিনি আমেরিকার 35তম প্রেসিডেন্ট ছিলেন। কেনেডি ছিলেন একটি প্রিয় এবং প্রভাবশালী নেতা। কেনেডি যখন খোলা গাড়িতে হাত নাড়াচ্ছিলেন, তখন তার উপর গুলি চালানো হয়। 1963 সালের 22 নভেম্বর, ডালাস, টেক্সাস। লি হার্ভি ওসওয়াল্ড নামের একজন ব্যক্তি তার উপর গুলি চালিয়ে বলেন, আজ ইতিহাস বদলে যাবে। সে গুলি চালায় এবং কেনেডি মাটিতে পড়ে যান। And the crowd is absolutely going wild. This is a friendly crowd in downtown Dallas as the President and the First Lady pass by. There is Lyndon Johnson and Lady Bird passing by. কেনেডির মৃত্যু আজও একটি বিতর্কিত এবং রহস্যময় ঘটনা। তিনি আমেরিকার ইতিহাসের ৪র্থতম প্রেসিডেন্ট ছিলেন, যিনি আততায়ীর হাতে নিহত হন।
এই 5 জন প্রেসিডেন্ট তাদের সাহস এবং নেতৃত্বের জন্য স্মরণীয়। তাদের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় নেতাদের জীবন ঝুঁকি এবং তাদের দেশের প্রতি তাদের অঙ্গীকার গভীরতা। আমরা তাদের সম্মান করি এবং তাদের আত্মত্যাগ স্মরণ করি।